এই শব্দগুলোর সমাস নির্ণয় করব। পুরুষ সিংহ, কাজল কালো, মাতা পিতা, মোহন মাঝি, ত্রিকাল, রাজপথ। তা চলো আমরা প্রথম শব্দটা কি, পুরুষ সিংহ। পুরুষ সিংহ, পুরুষ সিংহরে যখন আমরা বেশ বাক্য তৈরি করব তখন বেশ বাক্যটি হবে পুরুষ সিংহে নেই। পুরুষ সিংহে নেই। তাহলে আমরা লিখি পুরুষ সিংহে নেই। তাহলে কোন সমাস হবে? আমরা জানি পুরুষ সিংহে নেই, পুরুষটাকে সিংহের সাথে তুলনা করা হয়েছে। এই তুলনাটা সত্য নয়। পুরুষ কখনো সিংহ হতে পারে না। যদি যার সাথে আমি তুলনা করি সেটা যদি সত্য না হয়, তার সবসময় সেটা হবে উপমিত কর্মধারী সমাস। তাহলে এটা হবে উপমিত কর্মধারী সমাস। উপমিত কর্মধারী সমাস। তারপর 2 নম্বর কাজল কালো। কাজল কালো এটা আমি বেশ বাক্য করলে কি হয়? কাজলের নেই কালো। কাজলের নেই কালো। কাজলের নেই কালো। সেটা কি হবে? কাজল কালো, কাজলের নেই কালো। তাহলে এখানে কাজল তো কালো, কালো তো কালি। তাহলে এখানে যার সাথে আমরা তুলনা করছি সেটা কি সত্য? এখানে কোনো মিথ্যা না, শব্দটি সত্য। তাহলে সেটা হবে উপমান। এটা হবে উপমান কর্মধারী সমাস। এখন মাতা পিতা। এখন মাতা পিতা, মাতাও নাউন, পিতাও নাউন। আমরা জানি যখন পূর্বপদ আর পরপদ প্রাধান্য পাবে সেটা হবে দ্বন্দ্ব সমাস। তাহলে এটা হবে দ্বন্দ্ব সমাস। অথবা আমরা বলতে পারি যখন দুইটা শব্দই নাউন হবে, পূর্বপদ নাউন হবে, পরপদ নাউন হবে, তখন সেটা হবে দ্বন্দ্ব সমাস। এখানে বেশ বাক্য করলে হবে মাতা ও পিতা। তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাস। সেটা কি হবে? দ্বন্দ্ব সমাস। যেমন মন মাঝি। এখানে মন তো কোনো সময় মাঝি হতে পারে না। এখানে একটা রূপক শব্দ ব্যবহার করা হয়েছে। যদি আমরা রূপক শব্দ ব্যবহার করি তাহলে সেটা হবে, অথবা কল্পনার শব্দ যখন আমরা ব্যবহার করি সেখানে হবে রূপক কর্মধারী সমাস। মন রূপ মাঝি হবে, মন রূপ মাঝি। সেটা হবে রূপক কর্মধারী সমাস। ত্রিকাল, টি প্রথমত আছে সংখ্যা, পরে আছে কাল, ত্রিকাল। ত্রিকালে আমরা লিখতে পারি 3 কালের সমাহার। 3 কালের সমাহার। 3 কালের সমাহার। যদি কোনো শব্দের প্রথমে সংখ্যা থেকে পরে সমাহার থাকে তাহলে সেটা হবে দ্বিগু সমাস। তাহলে এটা হবে দ্বিগু সমাস। রাজপথ। রাজপথের বেশ বাক্য করলে হবে পথের রাজা। পথের রাজা। তাই সেটা হবে তৎপুরুষ সমাস। এখানে বিভক্তি 29 আসছে, সেটা হবে কি তৎপুরুষ সমাস।